আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মূল ভিডিও জুড়ে আলোচনা করব যা বর্তমানকালের কাতল মাছের পোনা। অনেক চাষিদের আগ্রহী থাকে কাতল, রুই, মৃগেল, সিলভার, কালীবাস, গনিয়া ইত্যাদি সকল ধরনের মাছের পোনা চাষ করতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে অনেক চাষিরা জানে না কীভাবে মাছের পোনাগুলো চাষ করতে হয়। কাতল ও রুই মাছ বাংলা কাপ জাতীয় মাছের পোনা, যা এককভাবে অথবা মিশ্রভাবে চাষাবাদ হয়ে থাকে। কারণ হলো এই মাছের পোনাগুলো পুকুর চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো আয়তনের পুকুর। যেমন পুকুর থাকতে হবে 50 শতকের উপরে, যেমন 100 শতক, 150 শতক, তার থেকে বড় হলেও মাছের পোনাগুলো চাষ করা যায়। পুকুরের জন্য 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে ঠিক মতো, এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের পানির গভীরতা যদি 5 থেকে 6 ফিট অথবা 8 ফিটও যদি থাকে, সেক্ষেত্রে মাছের পোনাগুলো চাষ করা যায়। কাতল ও রুই মাছের পোনা সকল ধরনের মাছের পোনা প্রতি শতাংশে চাষ করা যায়, যেমন 200 থেকে 250 পিস করে মাছের পোনাগুলো চাষ করা যায়। আপনারা জানেন যে কাতল, রুই মাছের পোনা এমনকি বাংলাদেশে নিত্য নতুনভাবে মাছের পোনা খুব চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। তার কারণ হলো যদি একটা কাতল মাছের ওজন যদি বেশিরভাগ খেতে 20 কেজি অথবা 8 কেজি, 12 কেজি, 14 কেজি এরকম ওজন হয়ে থাকে কাতল মাছ, তখন বাজার মূল্য থাকে যেমন কেজিতে এখন পাওয়া যায় 300, 400, 500, 600 টাকা কেজি হিসেবে মাছের পোনাগুলো বিক্রি হয় বাজারে। তো ভালো মানের পোনা যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। আমাদের এখানে কেজিতে 8টা থেকে 10টা, 5টা থেকে 6টা, তার থেকে ছোটো অথবা বড় কাতল, রুই, মৃগেল, সিলভার, কালীবাস, গনিয়া, থাই সরপুঁটি, থাই পাঙ্কাস, মোনোসেক্স, তেলাপিয়া, শিং মাগুর, পাবদাগুল সহ ট্যাংরা মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। এমনকি মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন। যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক এরকম মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।